আমার ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল ভেঙে গেল সাজানো ফুলে বাসর ঘর ভেঙে সাজানো ফুলে বাসর
বাসর ঘর ভেঙে আমার সাজানো ফুলে বাসর ঘর হয়ে গেল তোমার বেলা চলে যাচ্ছে কেন? যেও না বৌমা। শ্বশুর বাবা গো আমি চলে যা ভেসে যা আমি চলে যা অষ্টয়ল লৌহ শ্বশুরি আমার অষ্টয়ল লৌহ শ্বশুরি গলার মালা লৌহ শ্বশুরা
ওইও কি বাবা গো, স্বর্ণ কাটে দিও যে সকল অলংকার পরিধান করেছিলাম আর পরিধান করে থাকার মতো অলংকার আমার কাছে নেই। অলংকার গুলো চাইলাম বলে তুমি অলংকার গুলো খুলে দিলে মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা কালকে ছিলাম রাজনন্দিনী কপাল দোষে কালী কালকে ছিলাম রাজনন্দিনী কপাল দোষে কালী একটি
হাজার আমি গঙ্গা জগৎ মাতা একটি পয়সা তিনি গো মায়েরা একটি পয়সা রাজনন্দিনী ভাগ্য দোষে মা ভিখারি কালকে ছিলাম রাজনন্দিনী কপাল দোষে ভিখারি একটি পয়সা দিল মায়েরা একটি পয়সা আজ আমি কি স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে কিন্তু এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না হে ঠাকুর কেন এমন মিছে স্বপ্ন দেখলাম আমি এই বাসর ঘরে কিন্তু সে কি দেখছি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সেই প্রদীপখানা নিবে যেন অন্ধকার হয়ে গেছে এই বাসর ঘর ওগো ওগো তুমি কোথায় আছো একটিবার দেখা দাও দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো একাকিনী নারী এই বাসর ঘরে কি করে জেগে থাকি বল বুঝেছি রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে স্বামী বড় অভিমান করেছি না না আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো একটিবার এই বাসরের বাতিকে জ্বালালে আমি ঠিক আমার স্বামীকে খুঁজে পাবো রাজা এসো ওরে নিভিল বাসনের বাতি কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া জ্বলিল ওরে মাও নাই বা শোনাই রে নাই পবনের গতি
নিল। ওরে তুই আমার লালা পাতি তোমরা নিল। ওরে হাই রে আমার দারুণ দিদি ছিল মানে ওরে মনসা নামে বাতি জমি আয়ু ছিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল এত অভিমান করেছ যে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ঢোলার মধ্যে এসে পড়ে রয়েছে। এত অভিমান তোমার, জানো স্বামী এমনি ভাবে অভিমান করে থাকতে নেই গো। বাবা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটিবার চলো না সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম নেবে। জানো স্বামী তুমি যখন আমায় আদেশ করেছো সঙ্গে সঙ্গে ছুটে যায় রন্ধনশালা, সেখান থেকে যেন আমি রন্ধন করে নিয়ে এসেছি। তবে চলো না তুমি সেবা নিবে। কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? এইভাবে যদি নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করবো বলো? তুমি ছাড়া তো প্রকাশ করবার মতো মানুষ আমার কাছে আর নেই। আর এই বাসর ঘরে আমি একাকিনী নারী কি করে থাকি বলো? অভিমান দূর করো, আমি তোমার জন্য রন্ধন করেছি, চলো এই মুহূর্তে সেবা নেবে। ওগো তবু তুমি সাড়া দাও, এভাবে অভিমান করে থেকো না। যদিও বা আমি তোমার কাছে অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি তুমি আমায় যা দেবে আমি সেভাবে মাথা পেতে নেব। তবু এমনি ভাবে নিরবহী থেকো না। আমি জানি তুমি বড় অভিমান। বেশ, এভাবে যখন তুমি আমায় ক্ষমা করতে চাইছো না, আমি যদি তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিই, তুমি একটিবার আমায় ক্ষমা করবে বলো? বেশ প্রভু, আমি জানি তুমি তাতেই সন্তুষ্ট হবে। বেশ, চেয়ে দেখো তোমার এই হতভাগী বেহুলা তোমার চরণ তলে রয়েছে। শুধু একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও। সে কি ওগো, তোমার যেন মা পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওগো তুমি ছাড়া দাও না, কি হয়েছে দেখো না, তোমার মা পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওগো বলো না কে আঘাত করেছে তোমায়, একটিবার ছেড়ে দাও। ওগো তুমি আজকে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নই কি আমার সত্যি হয়ে যাবে? ওগো তুমি ছেড়ে দাও, নীরব হয়ে থাকো না, একটিবার ছেড়ে দাও স্বামী। ওগো তুমি ছাড়া দাও রূপ, তুমি বিনা একাকিনী দাঁড়িয়ে আমি বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীর বুকে। তুমি একটিবারে ছাড়া ওই তো যেন কালিয়া নাগিনী পালিয়ে যায় না, আমি ছেড়ে দেবো না। আমার অস্থি রয়েছে বিয়ের স্বর্ণ জাতি, তা দিয়ে আমি এই মধ্যে তার অস্ত্র করে কাল পুত্র কেটে দিলাম। তুমি ছাড়া না, তুমি ছাড়াই আমার আর কেউ নেই গো। ওগো তুমি ছাড়া না।
হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো, সেই বাসর করে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে দিলে? কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার এই সীমান্তরি ক্ষেত্র কেড়ে দিল? জীবনে তো কোনোদিনও কারো কোনো অন্যায় করিনি মা, তুমি জানা না। কে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে দিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে আমার? বিধবাটা জালে স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে ওই আমার বিধবাটা জালে। উঠো উঠো ও গো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমার বিধবাটা জালে। যোগকে ডাকিবে বেহুলা বলে, আমাকে দিবে সান্তনারে ওই আমার বিধবাটা জালে। ওরে হাই রে আমার দারুণ বিধি, বিধিয়েছিল পালে রে ওই আমার বিধবাটা জালে। আমার গায়ের হলুদ গায়ের হলুদ ওই আমার বিধবাটা জালে। কেউ রইল না বেহুলা টাকা, এই জগৎ পারে রে ওই আমার বিধবাটা জালে। আমি কার বা ভেঙেছিলাম
এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। হে ভগবান, আমি তোমার কাছে এত পাপ করেছিলাম গো, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে ছুটে এসেছি। ভগবান যে আমার কপালে এত সুখ দিল মা, সে সুখ দিল আমার এই বাসর করে চলল না। ভেঙে গেল মা, ভেঙে গেল আমার এই সুখের বাসর ঘর। আমার ভেঙে গেল গো, সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। বাসর ঘর ভেঙে স্বামী স্বামী আমার চলে গেল, স্বামী আমার চলে গেল চলনের মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। আমার সাজানো ফুলে বাসর ঘর
মুছে দাও সিঁদুর স্বামী আমার চলে গেছে অনেক স্বামী আমার চলে গেল স্বামী আমার চলে গেল জনমের মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে আমার সাজানো ফুলে বাসর ঘর হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন অদূর থেকে বলল, রে সনেগা তুই আরে নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটিবার তোমরা নদীকে লেখাইকে দেখবার জন্য ছুটে আই, ছুটে আয় বাসের ঘরে। ওই বাসের ঘরে ছাড়পত্তার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। হায় ভগবান, জানি না ঠাকুর আজকের দিনে আমার যে স্বপ্ন দেখেছি, যদি আজকের এই স্বপ্ন সত্যি হয়ে যায় আমি যে প্রাণে বাঁচব না। আমি যাব এই মুহূর্তে আমার প্রাণধিকে লখাইকে দেখবার জন্য সেই বাসর ঘরে। ওই তো সেটা লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। না লখাই, না বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। এখনো নিশ্চিত বাত হয়নি, অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? গো স্বপ্ন দেখবার পর তুমি বুঝি বিচলিত হয়েছ? সনকা, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। তাই যেন হয় গো স্বামী। তুমি এমন কি স্বপ্ন দেখেছো সনকা? আজকে যে স্বপ্ন আমি দেখেছি, ভগবান করে কৃপা করেছেন আজকের এই স্বপ্ন আমার সত্যি না হয়ে যায়। কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে। একটিবার তো প্রাণদিকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজকে প্রবেশ করে আমার প্রাণদিকে লখাইকে দংশন করে। তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নির্মাণ করেছে আমি লৌহ বাসর ঘর। সে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেই বাসর ঘরে নাকি সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। আর এ আমায় বিশ্বাস করতে হবে সনকা। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস করো। আমি যে লখাইয়ের মা গো সনকা। মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখে বার পড়ো, কোন মা স্থির হয়ে থাকবে? আমি তোমার পায়ে ধরে বলছি স্বামী,
তুমি একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না। সনকা, কি বলছো তুমি? তুমি কি ভেবে দেখেছো আজ আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ নিশ্চিত, বাসর সহ্য, যে বাসর ঘরে লক্ষিন্দরকে আমি রেখে এসেছি, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে যাব? তুমি তুমি বলো। ওগো, আজ আমি আমার লখাইকে দেখবার জন্য বাসরে যেতে পারবো না। না গো স্বামী, না, দোয়াই তোমার, তুমি একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। সনকা, কি বলছো? যদিও পিতা মাতাদেরকে যেতে হয় না গো, এখনো নিশিপুর মা তৈরি, আমরা যে বাসর ঘরে যাবো আমার চপ্পল আর কোনো পূজারাই জানতে পারবে না। তুমি একটিবার নিয়ে চলো। সনকা, আজ আমি বুঝতে পারছি যে লক্ষিন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আজ প্রায় সারাটি নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষিন্দরে দেখা পাওনি। তাই লক্ষিন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। আজ আমি তোমার কথা রাখতে গিয়ে যে কথা আমি বৌমাকে দিয়েছিলাম সে কথা রাখতে পারলাম না। তাই চলো, তোমার এই কথা রাখতে আজ আমি এই মুহূর্তে তোমাকে পুত্রের বাসর ঘরে নিয়ে যাব। তুমিও কথা দাও, বাসরের বাইরে দাঁড়িয়ে লক্ষিন্দরের সঙ্গে বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী। লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমি সত্যি চলে আসবো। কিন্তু আজকের দিনে আমিও তোমার কথা রাখবার জন্য ওই বাসরের ভিতরে প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ওই বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। এসো এসো সরকা, এসো। ওগো, একটিবার সারা দাও। নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে বাবা মারা চলে আসবে। বাবাকে আমি কথা দিয়েছি যে নিশি প্রভাত হয়ে গেলে তোমাকে বাবার হস্তে আমি তুলে দেব, কিন্তু তুমি না জাগলে কি করে তুলে দেব বলো? একটিবার সারা দাও না প্রভু, তুমি একটিবার সারা দাও। সনকা, বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি ঘুমোতেই নেই। হতভাগী জানো কি সুন্দর জেগে জেগে লক্ষিন্দরের সঙ্গে কথা বলছে। ওগো, বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা এখনো জেগে জেগে লখাইয়ের সঙ্গে কথা বলছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, সত্যি বৌমা যেন বাসরের ভিতরে কথা বলছি। কিন্তু জানো স্বামী, বৌমা শুধু এই বাসরের ভিতরে কথাই বলছি না। শোনো, তুমি একটিবার ভালোভাবে কর্ণপাত করে শোনো না কেন? কেন ওই যে বাসরের ভিতর থেকে বৌমার যেন কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। বৌমা কেন আজকে এই বাসর ঘরে কাঁদবে? একটিবারে বলো না। সত্যি তো, আজ তো বৌমার কাঁদবার কথা নয়। হতভাগী বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও। বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। মা এসেছে বুঝি? বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি গো বাবা? বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার ওই কান্নার রোল শুনছি। কেন আজকের এই সুখের নিশীথে তুমি বাসর ঘরে কেন কাঁদছো? না বাবা, কেন আমি এই বাসর ঘরে কাঁদবো? আমি কাঁদছি না গো, কাঁদছি না বাবা। বৌমা বলছে বাসর ঘরে সে নাকি কাঁদছে। আমি তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম বৌমা। আমার বয়স হয়েছে তো, তুমিও আমাকে করুণা করছো। তুমি কাঁদছো অথচ বলছো তুমি বাসর ঘরে কাঁদছো না। সরকার, তুমি বৌমাকে বলো তো, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। বলো না, তুমি বৌমাকে বলো না।
তুমি যখন আমাকে অনুমতি দিয়েছ, তাহলে এই মুহূর্তে সে বৌমাকে আমি বুঝিয়ে বলবো। বেশ বল। ও বধূমা, খোলো খোলো আমরা বড় আশা নিয়ে এসেছি মা, এমনি করে সেই আশা দেখে আজকের দিন আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। দেখো না গো, এখন আসি হতভাগী মেয়ে যেন নীরব হয়ে গেল সেই বাসরের ভিতরে। দুঃখ করো না, যে লকাইকে তুমি গর্বে ধরেছিলে, যে লকাই অদূর থেকে আমাদের দেখলে মা বাবা বলে বুকে ছুটে আসতো, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত, আজ সেই লকাইয়ের বিয়ে দিয়েছি বলে পরের মেয়ে বউ আমাদের সঙ্গে কথা বলছে। কিন্তু কই সে তোমার গর্ভের সন্তান লকাই, সে তো একটি বারের জন্য তোমাকে মা বলছে না। সোনকা, সব পর হয়ে যায় স্বামী, যখন সন্তানদের বিয়ে হয়ে যায় বাবা মা পর হয়ে যায় গো। নাহলে যে লখাই আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এমনই যেন অভিমানী সন্তান নীরব হয়ে রয়েছে সেই বাসনের ভিতরে। বৌমা, তুমি অমন করে আর নীরব হয়ে থেকো না মা, তুমি একটি বারের জন্য বাসরের দরজাখানা খুলে দাও। বাবা, আমাকে যদি এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয়, তবে তার পূর্বে আপনাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে। তুমি এত স্বার্থপর বৌমা,
এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না শনি, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে এমন কি বা চাইবে যার জন্য সন্তানকে দেখবো বলে তুমি আমায় 300 অঙ্গীকার করতে বলছো মা? আমি পারবো না, আমি 300 অঙ্গীকার করতে পারবো না। এমন করো না গো। আমরা যখন ওই চম্পলা নগর থেকে রাজপ্রাসাদ থেকে যেন আমরা এই বাসর ঘরে আসতে পেরেছি, লখাইকে না দেখে আমরা কি করে যাব বলো? শুধুমাত্র আমার জন্য তুমি একটিবার শুধু বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করো, তোমার গায়ে ধরে বলছি। তাই হবে সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো আমি বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করবো। বৌমা, বাবা, আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হব মা। বলো তোমার এমন কি সত্য রয়েছে? আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমায় দেবেন। আমি কথা দিলাম মা, নিশি প্রভাতকালে তুমি যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবারের জন্য দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা, কথা যখন দিয়েছেন আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে লখাইয়ের জীবনে অকল্যাণ নেমে আসবে মা। কেন কাঁদছো বৌমা? কেন কাঁদছো আজকের এই সুখের দিনে বাসর ঘরে? বাবা, সুখের দিনে কেন কাঁদছি জানেন? কেন মা? আমার স্বামী আমার সঙ্গে কথা বলছেন বাবা। লখাই কথা বলছে না? লখাই কথা বলছে না, যাচ্ছ না তুমি বাসর ঘরে কাঁদছো? বাবা, যে মানুষটার হাত ধরে আসলাম বাবা মাকে পরিত্যাগ করে, যে মানুষটার আশায় ভরসায় এসেছি বাসর ঘরে, সেই মানুষটা যদি একবারও না কথা বলে কি করে থাকে আমি বলতে পারবেন বাবা? কুলঙ্গা, সত্যমার কুলঙ্গা। বাসর ঘরে সে নাকি বৌমার সঙ্গে কথা বলছে না। দেখো দেখো তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দরকে আজ ওকে আমি এমন শিক্ষা দেব যাতে বৌমার উপরে কোনোদিন সে আর অভিমান করতে না পারে। দেখো দেখো লখাইকে দেখো। তুমি কেন এত রাখছ স্বামী? তুমি জানো না লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যাইনি বলে লখাই এমনি ভাবে অভিমান করেছে। দুঃখ করো না মা, আমি যখন এসে পড়েছি এই সবার উপর আমার লখাই অভিমান করে থাকতে পারে মা, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। তাই যেন হয়। তুমি লখাইকে ডাকো। লখাই, দেখ না পুত্র, তোর হতভাগী মা এসেছে রে লখাই। এমনি ভাবে আজকের এই 8 বছরের নাবালিকাকে দুঃখ দিস না বাবা। একবার তুই আমাকে মা, এ লখাই, লখাই, এ লখাই, লখাই রে, কি হলো? কি হলো শোনো গো? অভিমানী সন্তান আমার উপর অভিমান করেছে। লখাই কথা বলছে। তুমি লক্ষ্মীন্দর
লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে। লক্ষ্মীন্দরকে আমি রেখে গিয়েছিলাম। তুমি দেখো, আমি ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয়ই সারা দেবে। লখাই, এই ওঠ, লখাই ও লখাই, লখাই, আমাকে দেখছি বাবা। লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ যেন আজ মলিন হয়ে গেছে, তার বদন যেন কি দেখছি, তার বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে, তার অঙ্গ শীতল হয়ে গেছে। কেন বলো না মা, কি হয়েছে আমার লখাইয়ের? কি হয়েছে লখাইয়ের? কি হয়েছে? কি আর কথা বলবে না? লখাই কথা বলবে না? কেন কি হয়েছে মা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালী লাগিনি দংশন করেছে। হতে পারে না, হতে পারে না লখাই। ওরে কথা বল, কথা বল তোমার একটিবার পিতা বলে না, তোর মাকে মা বলে ডাক লখাই। হে একটিবার নয়ন মেলে দেখ, একটিবার সারা দে। এই গো স্বামী, আর কেউ রইল না এই হতভাগীকে মা। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে। ওকে আর দেখো না গো, লখাইকে আর দেখো না। লখাইয়ের কাণ্ডটি এমন বধির হয়ে গেছে, শত ডাকলেও লখাই আর আমাদের ডাকে সাড়া দেবে না। ওর তোমাকে কোনোদিন মা মা বলে ডাকবে না। আমরা কি অন্যায় করেছিলাম স্বামী? ভগবানের কাছে এমন কি পাপ করেছিলাম আমরা? আমি আর আগে 6-6টি সন্তান খেয়েছি গো মা। ভগবান যে কৃপা করে আবার সে আমাকে একটি সন্তান দিল বৃদ্ধকালে। আবার সেই সন্তানকেও আমি খেয়ে সনকা, তুমি লখাইয়ের নয়নে কাজল পরিয়ে দিয়েছিলে। আমি আর সেই কাজলগুলো যেন আজকে বাসি হলো না। লখাই আমার বৌমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিল, হতভাগীর সিঁদুর যেন বাসি হলো না। লখাই আজ মায়ার বাঁধন চিহ্ন করে অনেক দূরে চলে গেছে। ও আর কোনো দিন সারা দেবে না। লখাই রে, সব শেষ হয়ে গেল গো স্বামী। এই সোনার চম্পলা নামর যেন শ্মশান হয়ে গেল। দুদি মাখা ভাদি ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে রাখা চলে যেও না। সন্তানের হারা মায়ের মেলা কেউ তো বোঝে না।
কষ্ট পেলাম 10 মাস গর্ভেতে ধরে আমার গেছে চলে মাঝে ভুলে গর্ভেতে ধরে আমার গেছে চলে মাঝে ধুইছে তুই মাথা বাঁধে চলে আমাকে ছেড়ে চলে কেউ তো বোঝে না ঘুরে রইল দুটি মাথা ছেড়ে যেও আমাকে ছেড়ে চলে মায়ের কোলে শিশু মা ভুলতে পারে না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মায়ের কোলে শিশু বিশ্বাস করি না বিশ্বাস করি না
চলে রাখি মাখা ভাত পেরে চলে আমাকে ছেড়ে চলে সন্তান কেউ তো বুঝে না আমাকে ছেড়ে চলে যদি মাথা পার ছেড়ে চলে চুপ করো, কেউ কাঁদবে না। বাসর ঘরে লক্ষ্মীন্দরের জন্য তোমরা কেউ কাঁদবে না, কারণ তোমরা যদি বাসর ঘরে কাঁদো ওই কানি আড়াল থেকে অট্টহাসি হাসবে। ওই কানির অট্টহাসি আমি সহ্য করতে পারবো না। তাই তোমরা সবাই নাচো, গাও, আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। উচ্চস্বরে গাও, ও ভালো নাচে রে বনিয়া চাঁদ সদাগর, ও ভালো নাচে রে বনিয়া চাঁদ সদাগর। মরলো ভালোই হলো, ভাবছে আরে না কানি বেটির মুখে দেব আকাল মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া চট্টগ্রামের ভালো নাচে রে। কেউ চোখের জল ফেলো না। সত্যি ভাবি তুমি যে এত ভাষণ আমার জানা ছিল না গো। শোনো গো, আমি যে এত এক ভাষণের সঙ্গে এতদিন ঘর করলাম, আমি তোমাকে চিনতে পারলাম না। আজকে দিনের সন্তান মৃত্যু শয্যায় রয়েছে আর তুমি নাচছো আর গাইছো। ওই আমি তো নাচতে পারছি না, গাইতে পারছি না। তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমি নাই তোমার সঙ্গে নাচবো। চুপ করো, চুপ করো তুমি। শোনো গো, চুপ করো। আর কাঁদবো না গো স্বামী, আর খুরফির কাঁদবো না। সেও আমি এক এক করে সন্ত পুত্রকে আমি ছাড়িয়ে দিলাম। আমি আর কাঁদবো না। তো আই গো স্বামী, আমার এলাকায় এই মনকে তুমি তুলসী মণ্ডপে নিয়ে চলো। লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। আমি লখাইকে শেষ সাজাটা সাজিয়ে দেব। আর একটিবার শুধু সন্তানের জন্য আমার মুখে বলবো হরিমা ভালো হরিমা। লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। বৌমা, বাবা, আমি তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটিবারের জন্য নিষেধ করলাম না। কেন তা জানো মা? কেন বাবা? বৌমা, এই পৃথিবীতে তোমার শাশুড়ি মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে
হয়তো লক্ষিন্দরের শোকে সে প্রাণী মারা যেতে পারে। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। কারণ কথাই বলে মা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে নয়। রাজা বৌমা, তোমার স্বামী প্রাণে মারা গেছে। এই জগতে জানো মা, পিতা মাতারা যখন মারা যায়, সন্তানরা সেই পিতা মাতার মুখাগ্নি করে। এই পৃথিবীতে যতগুলো পিতা মাতা আছে, সবার ওই একটাই আশা মা, মৃত্যুকালে সন্তান সে মুখে আগুন দেবে। কিন্তু দেখো লখাই, ও আগে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। ও আমার মুখে কোনোদিন আগুন দেবে না। যে সন্তান আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তুমি দাও তো, তোমার স্বামী লক্ষ্মীন্দর আমার সন্তানকে দাও তো, আমি ওই শ্মশানে নিয়ে গিয়ে সন্তানের চিতা সাজিয়ে দেবো মা। আমি পিতা হয়ে সন্তানের মুখাগ্নি করব। ও শ্বশুর বাবা আমার স্বামীকে না পুরাবে না ও শ্বশুর বাবা আমার স্বামীকে না পুরাবে না আমার স্বামীকে ওই আগুনে আর পোড়াবেন না গো। এ তুমি কি বলছো মা? এই যে জগতের নিয়ম, সনাতন ধর্মের নিয়ম মা, মানুষ তো প্রাণে মারা গেলে তার সৎকার করতে হয়। কেন তুমি তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না মা? ওই মৃত মানুষটাকে তুমি কি করবে? ওগো হস্তে ধরি মায়ের মরি বাবা বলি দিলাম তারে তো স্বামী ওগো বাবা বিকে দিলাম তুমি কি বলছো? আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। মৃত স্বামীকে আমার কাছে তুমি আজকের এই দুঃখের দিনে ভিক্ষে চাইছো মা? হ্যাঁ বাবা। যে বাবার শেষ সম্বলটুকু হারিয়ে যায়, সে বাবার আর দেবার মতো কিছু থাকে না মা। আজকের দিনে আমার ওই মৃত সন্তানকে ভিক্ষে চাইছো কেন? তাকে দিয়ে তুমি কি করবে? মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে হাসিতে ভাসিতে বাবা যাব দেব মৃত স্বামীকে নিয়ে তুমি তোমার ওই সাগরের চলে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। হ্যাঁ বাবা। তুমি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোনো মানুষ কুলে জন্মগ্রহণ করে সশরীরে সে দেবপুরে যেতে পারে? তুমি কি বলতে পারো বৌমা, এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায়, সে আবার প্রাণ ফিরিয়ে পায়? তুমি কি বলতে পারবে মা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? দিয়েছি সতী সাবিত্রী। কি করে তাহলে তার স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। বাবা সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে
তাইতে সত্য যম ভাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। কথা কি বলে জানো বৌমা, এই পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। তুমি শত চেষ্টা করলে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পারবে না। না বাবা, একবার যদি আমি সেই দেবতা নগরে পৌঁছতে পারি, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। নারী হয়ে সতী গৌরব দেখাচ্ছ, মৃত্যু স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। তুমি সতী নও, সতী নরের পতি মরে না বৌমা। বাসর ঘরে তুমি তোমার পতিকে খেয়েছো, তাই কি বলি জানো, স্বামীকে নিয়ে যদি সাগরের চলে ভাসতেই হয়, এই মুহূর্তে তোমার ওই বহুমূল্য অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি আমার কাছ থেকে এই অলংকার গুলো চাইছেন? চাইছি বৌমা। সেগুলো তো আমার মন থেকে আমি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি বাবা। বৌমা, আপনি তো জানেন না যে এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী একবার মারা যায়, সে নারীকে আর কোনো অলংকারে মানায় না। বৌমা কি বলছো? কারণ আমরা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য। যে নারীর স্বামী নেই সে নারীকে কোনো অলংকারে মানায় না। আমার তো স্বামী নেই, তাই আমার কাছে এই অলংকারের যে কোনো মূল্য নেই। বৌমা, আপনি চাইবেন কেন বাবু? আপনি চাওয়ার পূর্বেই আমি হাসতে হাসতে এই অলংকার আপনার হস্তে আমি তুলে দেব। তুমি অলংকার গুলো খুলে দেবে মা? হ্যাঁ বাবা, কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। ওই আমার অষ্টয়ল লোহ শ্বশুরি ওই আমার অষ্টয়ল লহ শ্বশুরি যে সকল অলংকার পরিধান করেছিলাম আর পরিধান করে থাকার মতো অলংকার আমার কাছে নেই। অলংকার গুলো চাইলাম বলে তুমি অলংকার গুলো খুলে দিলে মা। অলংকার গুলো যখন পরিধান করে তুমি পুত্র লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে বসেছিলে,
ওই ছায়া মণ্ডপে দেখে যেন তোমাকে যেন সেই লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আর অলংকার গুলো খুলে দিয়েছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে বাবা। যে নারীর স্বামী একবার ইহলোক থেকে পরলোকে চলে যায়, সে নারী পাগলিনী ছাড়া আর কি হতে পারে বাবা? অলংকার গুলো আমি কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, ওই অলংকারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, আর অলংকারের লোভে তুমি আমার রাত প্রাসাদে থাকবে। যে লখাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, লখাইয়ের পরিবর্তে তুমি আমায় দুবেলা বাবা বলে ডাকবে। আমি যে বাবা ডাকের কাঙাল বৌমা। বাবা, আমি জানি আপনি বাবা ডাকের কাঙ্গাল, কিন্তু আজ থেকে যে আমিও বেহুলা ডাকের কাঙ্গালিনী হয়ে গেলাম বৌমা। আমি যদি একবার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, সারাটা জীবন যে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো গো। বৌমা কি বলছো তুমি? হ্যাঁ বাবা। কিন্তু বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। বাবা, আমার কাছে তো দেবার মতো অলংকার নেই। বুঝতে পারছো না তাই না? তুমি যে বহুমূল্যে অগ্নিবস্ত্রের লাল রঙের শাড়িখানা তোমার অঙ্গে চড়িয়ে আছো, সাগরের চলে বাঁচতে গেলে তোমায় তো ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা, এত পাষাণ আপনি গো? শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণ গলে যায়। আর আপনার কাছ থেকে স্বামীকে ভিক্ষে চাইছি বলে আপনি আমার কাছ থেকে এই পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? আমি আপনার নিজের মেয়ে নই বলে কি আপনি আমার কাছ থেকে অগ্নিভোজের শাড়ি চেয়ে নিচ্ছেন? অগ্নিবস্ত্রের শাড়িখানা চাইলাম বলে তুমি আমাকে পাষাণ বললে। ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো মা? কেন বাবা? তুমি তোমার স্বামীকে পাবার আশায় ভগবান দর্শনে অগ্রসর হবে। তুমি যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা সেটা হচ্ছে লালসার প্রতীক। ওটা যতক্ষণ তুমি পরিধান করে থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর একটি কথা কি জানো মা? শাড়ি হচ্ছে নারীদের লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। তুমি তুমি ওই লাল রঙের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রঙের থান সেটা হচ্ছে শান্তির প্রতীক। সাদা রঙের থান পরিধান না করলে তুমি ভগবান দর্শনে অগ্রসর হলেও ভগবান দর্শন করতে পারবে না। বাবা, সত্যি আপনাকে আমি ভুল ভেবেছিলাম, কিন্তু না বাবা, আপনি আমার মঙ্গল কামনা করছেন। কথায় কি বলে জানো বৌমা? বলুন বাবা। যে নারীর জীবন হয় রে মধু, মনের মানুষ পেলে পুরুষদের ভাগে কপাল। লক্ষ্মী ছেড়ে গেলে, তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। তোমায় তো কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা। তা সত্যিই বাবা। এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদরের বৃক্ষের মান্দাজ আর সোলার মন্দুস তৈরি করে দিলেন, যাকে অবলম্বন করে আমি সাগরে চলে ভেসে যাব। হলো না, হলো না, হলো না বাবা। ভয়ঙ্কর সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। কিন্তু কেন বাবা? আমি তোমায় কদরে বৃক্ষ দিতে পারবো না। আপনি আমায় কদরের বৃক্ষ দিতে পারবেন না বৌমা। কিন্তু কেন? বৌমা, দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিল,
চত্বরিঙ্গা ধানের পরিপীড় যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের চলে আমার চত্বরিং অতল তলে তলিয়ে যায় মা। আমি বাঁচাও বাঁচাও বলে কতই না চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। একটি ছোট্ট কদলের বৃক্ষ সে আমার প্রাণ রক্ষা করেছে। বাবা, তাই লক্ষিন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি বৌমা। বাবা গো, আপনার কাছে ওই কদলের বৃক্ষের মূল্য এই জন্যই বেশি, কিন্তু আমি যে কদলের বৃক্ষ ছাড়া স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাই। কদলের বৃক্ষ আমি দিতে পারবো না। প্রয়োজন মতো তুমি আমার কাছে অন্য কিছু চাও, তুমি হাসতে হাসতে দেবো বৌমা, কিন্তু কদলের বৃক্ষ আমি দিতে পারবো না। আমার যে ওই কদলের বৃক্ষের প্রয়োজন আছে, কি করলে আমি ওই কদলের বৃক্ষ পাবো? শোনো বৌমা, কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারি, তবে আমার একটি শর্ত বৌমা। বাবা, কারণ যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে, সেই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। তুমি যদি যোগ্য মূল্য দিতে পারো, তবে আমি তোমায় কদলের বৃক্ষ দেব মা। এবার তুমি ভেবে নাও। বেশ বাবা, আপনি আমায় কিছু সময় ভিত্তি দিন। আমার কাছে তো দেবার মতো কদলের বৃক্ষের মূল্য নেই। যেখান থেকেই হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। আপনি শুধু আমায় কিছু সময় দিন। তাই হবে বৌমা, তুমি যখন আমার শর্তে রাজি হয়েছ, আমি সময় দিলাম। যত সময়ের মধ্যে তুমি কদলের বৃক্ষের মূল্য আমায় দেবে। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, কদলের বৃক্ষের মান্দাস চেয়েছিলাম শ্বশুর ঠাকুরের কাছে, কিন্তু কদলের বৃক্ষের মূল্য না দিলে যে আমি ওই মান্দাস খানা পাবো না। তাই আচ্ছা, আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই মা, সকলের মতো আমিও স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা
রাজনন্দিনী কপাল দোষে ভিখারি রাজনন্দিনী কপাল দোষে ভিখারি হাজার হাজার আমি জগৎ মাঝা হাজার হাজার আমি গঙ্গা জগৎ মাঝা একটি পয়সা তিনি গো মায়েরা একটি পয়সা রাজনন্দিনী ভাগ্য দোষে মা ভিখারি কালকে ছিলাম রাজনন্দিনী কপাল দোষে ভিখারি পয়সা দিলে একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাইবা গো একটি পয়সা দিল মায়েরা একটি পয়সা সত্যি গো এই চম্পলা নগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। আমার এই বিপদের দিনে ভিক্ষে চেয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে, তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না বৌমা। তা সত্যি বাবা। বিয়ে করে কোথায় পেলে? আপনার
সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সে সময়ের মধ্যে সারা চম্পলা নগর আমি ভিক্ষে করিনি। সে কি বললে? কারণ আমি যদি কদলী ভিক্ষের মূল্য না দিতে পারি স্বামীকে নিয়ে কি করে যাবো বেশি? তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা? বাবা আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত। তোমার মতো যদি জগতের প্রতিটি নারী হতো, না জানিয়ে জগৎটা আরো কত সুন্দর হয়ে উঠতো মা। তুমি রাজগৃহে বড় হয়েছো, শুধু দান করে এসেছো। আজ যে স্বামীর জন্য ভিক্ষের 40 স্কন্ধ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছো, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। তাই তোমাকে নিষেধ করবার ভাষা আর আমার জানা নেই মা। গত নিশ্চিতে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম। বাবা আজ আর সেই জীবিত সন্তান লক্ষ্মীন্দর নয় মা। জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে চেয়ে দেখো, আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে আমি চন্দন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাবা জীবিত সন্তানের পরিবর্তে আজ আজ আমার মৃত সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ওগো সবাই মিলে বলো, বলো হরি হরি বল। কিন্তু বৌমা, বাবা আমি তোমাকে পরীক্ষা করবো বৌমা। তোমার কাঁধে বৃক্ষের মান্দাজখানা আমি লৌহ শৃঙ্খলে বেঁধে রেখেছি। লৌহ শৃঙ্খল ছিল টুকরো টুকরো করে যদি ওজনের দিকে ধাবিত হতে পারে, তবে জানবো তুমি তোমার স্বামী প্রাণ ফিরে দিতে পারবে। আজকের দিনে তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে খেলতে যাচ্ছ। মরাকে নিয়ে কে খেলে জানো বৌমা? কে বাবা? মরাকে নিয়ে ডোমেরা খেলা করে। তাই আজ আমি তোমার সচক ঠাকুর হয়ে এই স্থানে দাঁড়িয়ে তোমায় করলাম অভিশাপ। একদিন না একদিন তোমার ডোমানি শাস্তি হবে বৌমা। বেশ বাবা, আপনার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করলাম। কারণ ডোম ছাড়া ডোমানি সাজা চাই না। যদিও ডোমানির বেশি ফিরে আসি, তবু আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো বাবা। বৌমা বিদায় বাবা। কিন্তু আমি কি দেখছি বাবা? লৌহ শৃঙ্খল ছিল টুকরো টুকরো হয়ে গেল। তোমার বেলা চলে যাচ্ছে কেন? যেও না বৌমা। শ্বশুর বাবা গো, আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে যাই। সাগর জলে দিলাম পানি, দেশে যাব পরের মাকে আপন দিব। চলে গেল।
হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃতস্থানীকে বাক্যে ধারণ করে ভয়ঙ্কর সাগরে চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, যে আশা নিয়ে আছে বৌমা সাগরের জলে ভেসে যাচ্ছে, বৌমার মনো আশা তুমি পূর্ণ করো ঠাকুর। বৌমা যেন তার মলয় সন্তুষ্টি মন্তেশ্বর আবার ফিরিয়ে পায়, সে যেন আবার এই চম্পকী নগরে ফিরে আসতে পারে। বৌমা ভেসে গেল দক্ষিণী বেহুলা স্বামীর